2 লাঠি মেরে দিল, একটা শাস্তি। আমাকে বলছে থুতু ফেলো হাতে, তারপরে এই জনসম্মুখে চাটিয়ে দেওয়া হলো অপমানজনক শাস্তি। সম্মানিত তিনি ভাই ও বোন, আল্লাহর নবী বলেন, যদি কোন মানুষ নেশাদার দ্রব্য পান করে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহদান, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আয়াসকিহুল্লাহু মিন তিনাতিল খাওয়াল, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বিচারের মাঠে জাহান্নামে তিনাতুল খাওয়াল পান করাবেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তিনাতে খাবাল কি? তখন আল্লাহর নবী বলছেন, আরাকু আহলিন্নার আবু সারাতু আহলিন্নার, রাহুল মুসলিম। তিনি বলছেন জাহান্নামীদের গলে পচে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল পদার্থ, এটা হলো তিনাতে খাবাল। এটা পরকালের অবস্থা বলছি, আপনার অবস্থা হবে, আপনার হুজুরের হবে। মনে করিয়েন না হুজুর খুব ভালো গো, অন্যায় বাধা দেয় না, অন্যায় বাধা দেয় না। যখন আল্লাহ বিচারের মাঠে উপস্থিত করবেন তখন আপনি বলবেন হুজুরকে আগে নিয়ে আসেন, ছেচিনি করবো যে ও জানতো বলেনি কেন। সম্মানিত দিনী ভাই ও বোন, কাজেই মানুষকে যদি খারাপ থেকে হুজুর না রুখে, হুজুরও জাহান্নামে যাবে। হুজুরকে যারা অনুসরণ করবে এরাও জাহান্নামে যাবে, এরাও জাহান্নামে যাবে, এরাও জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেন, শোনো পৃথিবীর মানুষ, 2 জন মানুষ 2 দল নৌকাতে চাপার জন্য লটারি করলো, নৌকাতে চাপলো। কিছু মানুষ উপর তলায় চেপেছে, কিছু মানুষ নিচ তলায় পড়েছে। উপর তলায় পানির ব্যবস্থা আছে, নিচ তলায় পানির ব্যবস্থা নয়। নিচের মানুষগুলো উপরে আছে, উপরের মানুষগুলো অসুবিধাবোধ মনে করে, উপরের মানুষগুলো অসুবিধাবোধ মনে করে, উপরের মানুষগুলো সমস্যা মনে করে। এরপরে ওই নিচের মানুষগুলো মনে করলো চলো নৌকাকে ফুটো করি, পানির প্রয়োজন, পানি তো আমাদেরকে নিতে হবে। এরপরে নৌকা ছিদ্র করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তখন উপরের মানুষ বলছে, আরে তোমরা কি করছো, আরে তোমরা কি করছো? তখন ওরা বলতেছে যে উপরে যদি পানি আনতে যাই তাহলে তো তোমাদের সমস্যা, কাজে নৌকা ফুটো করব, এখান থেকে আমরা পানি পাবো। বলেন তো নৌকা যদি ফুটো হয় তাহলে উপরের তলার মানুষ বাঁচবে না নিচতলার মানুষ বাঁচবে? হুজুর যদি মানুষকে খারাপ কাজ থেকে না রুখে, হুজুরও ডুবে মরবে, আপনাকেও ডুবিয়ে মরবে। বুখারীর হাদিস। এবার চলে আসেন, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাত আবাদান, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, যেই ছেলে আপন পিতামাতার অবাধ্য হয়ে চলে। অরাজলাত মেনান নেশা, যেই সমস্ত মেয়েগুলো রাস্তায় স্কুটি চালিয়ে বেড়ায়, যেই সমস্ত মেয়েগুলো পুরুষের মতো রাস্তায় চলাফেরা করে, যেই সমস্ত মেয়েগুলো পুরুষের জুতা, স্যান্ডেল, গেঞ্জি, প্যান্ট পরে, যেই সমস্ত মেয়েগুলো R15 রাস্তায় চালিয়ে বেড়ায়, যেই সমস্ত মেয়েগুলো নিজের সৌন্দর্য মানুষকে দেখিয়ে বেড়ায়, এরা কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেন ওই মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। তার 1 নাম্বার হলো যেই মানুষ নেশাদার দ্রব্য পান করে। যেই মানুষ নেশাদার দ্রব্য পান করে, ওয়ালাকুন, যারা পিতামাতার অবাধ্য হয়ে চলে, ওয়াদায়ুস আল্লাযী ইউখিরু ফি আহলিল খাবাস, যারা বাড়িতে, নিজের বাড়িতে
ছেলে মেয়েদেরকে বেহায়াপনার সুযোগ দেয়, যারা বাড়িতে ছেলে মেয়েকে বেহায়াপনার সুযোগ দেয়, যেই বাপের সম্মুখে ছেলে মেয়ে নোংরা কথা বলে ফোনে, প্রেমিকার সাথে বাধা দেয় না, যেই মা ওর মেয়ে কলেজ থেকে বন্ধু ধরে নিয়ে এসছে, ছেলে বন্ধু, এরপরে মা বলছে তোমরা ঘরে বসে গল্প করো, আমি চা নিয়ে আসছি, এই মা দায়ুস এ জান্নাতে যাবে না, এই বাপ দায়ুস এ জান্নাতে যাবে না। এর জন্য জান্নাতকে আল্লাহর নবী হারাম করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, নেশাদার দ্রব্য যেমন খাওয়া হারাম, পান করা হারাম, তেমনি ভাবে নেশাদার দ্রব্যে সহযোগিতা করা হারাম। তার মানে যেই সমস্ত মেয়েদেরকে দিয়ে বিড়ি বাঁধিয়ে খান, ও কাপুরুষ, ও কাপুরুষ, ও কাপুরুষ। ওই মানুষের বিবাহ করা উচিত হয়নি, ওই মানুষকে বিবাহ করতে হতো না। ও কাপুরুষ, ও কাপুরুষ। ওর স্ত্রীকে দিয়ে হারাম কাজে লিপ্ত করে বিড়ি বাঁধিয়ে সেই টাকা খায়, এটা হারাম, সহযোগিতা করা যাবে না। আপনার এখানে জালসা হচ্ছে, পৃথিবীর মানুষ শুনে রাখেন, জনগণ শুনে রাখেন, এই নেশাদার দ্রব্য বিক্রি করা যাবে না। তোমার বাপ চায়ের দোকান খুলেছে, তোমার বাপের চায়ের দোকানে সিগারেট পাওয়া যায়, বিড়ি পাওয়া যায়, পান পাওয়া যায়, খৈনি পাওয়া যায়, গুটকা পাওয়া যায়, তোমার বাপের দোকানে বিমল পাওয়া যায়, তোমার বাপের দোকানে হারাম ব্যবসা চলছে। বেটা, তোমার বাপ যদি মনে করে আমি অবস্থায় হজ করব, হজ কবুল হবে না। নেশাদার দ্রব্য বিক্রি করলে ইবাদত কবুল হবে না। পাপ কাজে সহযোগিতা করে যে, পাপ কাজ করে যে, তারা উভয়ে সমান। তাহলে পৃথিবীর মানুষ আপনার সঙ্গে আমার কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামান লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। পৃথিবীর সূচনায় শেষ দিকে এমন এক সময় আসবে, যেই সময় মানুষ কি উপায়ে মাল লাভ করলো পরোয়া করবে না। এই যুবক, তোমার বাপ মনে করে না যে তোমার বাপ কি উপায়ে মাল লাভ করেছে, আমিনাল হালাল, হালাল, আমিনাল হারাম নাকি হারাম। দেখো, তোমার বাপ চায়ের দোকানে পান বিড়ি খৈনি গুটকা বিক্রি করে, তোমার বাপ এটাকে হারাম মনে করে না হালাল মনে করে। এই কথাই আল্লাহর নবী বলছেন। শোনো ভাঙড়িওয়ালা, তুমি যে ওই যে আচার বিক্রি করো, এবার তোমার আচার বিক্রি করছো, মমতাজ খালার গান ওই বাজিয়ে বাজিয়ে বিক্রি করছো। এখন যদি তুমি সারাদিন ইনকাম করে 200 টাকা ইনকাম করো, আর তুমি গরিব হয়ে জীবনযাপন করো, এরপরে যদি দাবি করো যে আমি পরিশ্রম করে খাই, তাহলে বেটা তোমার বিদ্যাকে কবর দিয়ে যাবো গো। এই যে গান বাজিয়ে খাচ্ছ, যে না দিয়ে মানুষকে আকৃষ্ট করে খাচ্ছ, এই ইনকাম হারাম। তোমার বাপ চায়ের দোকান দিয়েছে, তোমার বাপ টিভিতে ল্যাংটা মেয়ে দেখিয়ে ইনকাম করে। বেটা, তুমি যদি ওই ইনকাম খাও, তাহলে তোমার বাপ হারাম ইনকাম তোমাদেরকে খাওয়াচ্ছে। পরিবর্তন হতে বলো, তোমার বাপকে পরিবর্তন হতে বলো। আমি পরিবর্তনের আশাধারী, তোমার বাপের আমি শত্রু নই। তোমার বাপ আমার ক্ষতি করেছে এটা নয়, তোমার আমি ক্ষতি করেছি এটা নয়, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নয়। আমি তোমাকে বোঝাতে আসছি যে এগুলো হারাম, এগুলো হারাম, এগুলো হারাম, এগুলো হারাম, এগুলো হারাম। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা লিউসমু গায়রিহা বিগায়রিহা। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে ভিন্ন। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে ভিন্ন। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে ভিন্ন। বলেন তো, আজ থেকে 10 বছর আগে তেরেঙ্গা পাওয়া যেত, আজকে কি তেরেঙ্গা পাওয়া যায়? পাওয়া যায়? তেরেঙ্গা পাওয়া যায়, বিমল পাওয়া যায়, বিমল পাওয়া যায় না। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত মদ পান করবে, নাম দিবে ভিন্ন। ওই যে বাংলা ইংলিশ জেডি নাম দিয়েছে না ভিন্ন, হিরোইন গাঁজা খৈনি গোটকা নাম দিয়েছে ভিন্ন। শোনো, এই সমস্ত
নেশাদার দ্রব্য সবই হারাম। আল্লাহর নবী বলেছেন যার বেশি খেলে নেশা হয় তার অল্প এক ছিদ্রাও হারাম। তো হুজুর বলছে না না, এগুলো হারাম নয়, মাকরু, ঘৃণিত। এবার আরেকটু হুজুরের অবস্থা বলি। আল্লাহর নবী সাহাবীগণকে বলছেন, শোনো আমার সাহাবী, তোমরা যখন কাঁচা পেঁয়াজ খাবা তখন মসজিদে যাবা না যতক্ষণ পর্যন্ত তোমরা মেশক না করছো। কেন? মুখ যে গন্ধ করবে, পাশে যে দাঁড়াবে তার অসুবিধা হবে। তিনি বলছেন, শোনো আয়েশা, মৃত্যু শয্যায় আল্লাহর নবী এমত অবস্থায় আয়েশাকে বলছেন, আয়েশা ওই যে মিশকটা আছে, মিশকটা দাও, আমি মিশক করব। আয়েশাকে বলছেন, কখনো হুঁশ আসে কখনো হুঁশ চলে যায়। তখন আল্লাহর নবী মুখের দুর্গন্ধ দূর করার জন্য চেষ্টা করে, তখনও মুখের দুর্গন্ধ দূর করার চেষ্টা করেছে। পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায় না, পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায় না। আল্লাহর নবী বলেন, শোনো পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে একটি উপদেশ দিয়ে যেতাম। আমি বলতাম তোমরা প্রত্যেক নামাজে মিশক করে নামাজ পড়তে যাবা, মিশক করে নামাজ পড়তে যাবা। আমি বলিনি এই কারণে যে তোমাদের অসুবিধা হবে তাই। আল্লাহর নবীর বৈশিষ্ট্য আদর্শ, মিশক করে মুখের দুর্গন্ধ করে দূর করে সালাত আদায় করতে যাওয়া। মৌলভী সাহেবের বৈশিষ্ট্য হলো যখন উজু করবে হাতের মুঠোয় একটু গুল নিয়ে ওই গুল করতে করতে উজুখানায় যাওয়া। এরপরে জর্দা 350 জর্দা ছাড়া তার হয় না। 350 জর্দা খেয়ে যখন ও ইমামতি করতে দাঁড়ায়, আমি মনে করি শয়তান ওর কাঁধে থাকতে পারে না, শয়তান ওর কাছে ফেরেশতা ওর কাছে থাকতে পারে না। আমার মতো পাপী ইসরাফিল যদি ওর পাশে দাঁড়াই, 7 হাত দূর থেকে 10 হাত দূর থেকে গন্ধ আসে গো। গন্ধ যদি পেটে ঢোকে তো পেট থেকে যে খাবার আছে উপর দিকে ঠেলে, তাহলে ফেরেশতা কিভাবে থাকবে? আল্লাহর নবী বলছেন, রাতে জিবরাইল আসার কথা ছিল, জিবরাইল কেন এলো না? রাতে জিবরাইল আসার কথা ছিল, জিবরাইল কেন এলো না? চিন্তা করছেন ওহি কি বন্ধ হয়ে গেল নাকি? এমত অবস্থায় তিনি, কুকুর ছিল ঘরে, কুকুর থাকার পরে কুকুরটাকে খেয়ে দিয়ে জায়গাটাতে পানি ছিটিয়ে দিয়ে জিবরাইল চলে এসেছে সাথে সাথে। তখন আল্লাহর নবী বলছেন, কি ব্যাপার জিবরাইল, তোমার যে আসার কথা ছিল রাতে, তুমি আসোনি কেন? তখন তিনি বলছেন, শোনেন আল্লাহর নবী, আপনার ঘরে কুকুর ছিল, যেই ঘরে কুকুর থাকে আমরা ফেরেশতা প্রবেশ করি না, যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে আমরা প্রবেশ করি না। যত এমবিবিএস এর বাড়িতে, যত প্রধানের বাড়িতে, যত মেম্বারের বাড়িতে কুকুর পোষে, কারো বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। তাহলে এই কুকুর থাকার কারণে ফেরেশতা যদি প্রবেশ না করে, তাহলে হুজুরের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে কি ফেরেশতা আসবে, কাছে ভিড়বে? আপনি যদি কাছে না যান তাহলে ফেরেশতা আসবে? আরে ওর বউই তো ওর কাছে যায় না গো, মুখের গন্ধর জন্য। জনগণ নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, জনগণ নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, জনগণ নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। তাই তো আপনার বউ পান খায়, আপনিও পান খান। বাড়িতে একটা বাটা আছে না, ও সর্দার সাহেব, আপনি সর্দারি করেন তো যেদিন আপনি কোরবানির মাংস বিলিবাট করছেন তখন আপনার পাশে পানের বাটা আছে, জবাব দিয়েন ওখানে। তো জনগণ যখন হালাল মনে করেছে পুরুষরা, তখন আপনার বউ হালাল মনে করেছে। তখন আপনাদের এই যে কিছু বৃদ্ধা মানুষ আছে জানেন, এরা একেবারে নোংরা, সর্বশ্রেষ্ঠ নোংরা। এরা বলে, আরে ভাত খেলে গো, যখন বলে কোনো মানুষ, নতুন মানুষ যে মুখটা জিয়ালবাল করছে, তখন বলে যে একটু পান খাও, জিয়ালবাল ভালো হয়ে যাবে। এটা আপনার মার কথা বলছি, যারা দাদি রূপে আছে এখন ওদের কথা বলছি, যে একটু পান খাও ঠিক হয়ে যাবে। এইভাবে অবস্থা হয়েছে, মেয়েরা আজকে নেশাদার দ্রব্য পান করছে। এবার শেষ অবস্থা আপনাদেরকে বলে আজকের আলোচনা শেষ করব। টাইম কত তো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিশ সা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না।
আইয়ুরফাল ইলম, যতক্ষণ পর্যন্ত বিদ্যা না উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, তখন বুঝবা যে কিয়ামত শুরু হবে। ওয়াকসুরাল জাহাল, জাহেলিয়াত বেড়ে যাবে। ওয়ানজুলাল জাহাল, জাহেলিয়াত বর্ষণ হবে। জাহেলিয়াত যখন বর্ষণ হবে তখন বুঝতে হবে কিয়ামত কাছে চলে এসেছে। ওয়াকসুরাশ শারিবুল খামর, যখন মানুষ বেশি বেশি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে। এক বাক্য কি বলেন তো? বিদ্যা উঠে যাবে, জাহেলিয়াত বর্ষণ হবে। আশ্চর্য কথা, জাহেলিয়াত কিভাবে বর্ষণ হবে? জাহেলিয়াত কিভাবে বর্ষণ হবে? পৃথিবীর যত বিদ্যা আছে, এই বিদ্যা যদি আল্লাহকে না চিনাই তাহলে ও জাহেল, ও জাহেল, ও জাহেল, ও জাহেল। আবু জাহেলের মতো পৃথিবীতে শিক্ষিত কোনো মানুষ নেই। জানেন ওকে জাহেল ঘোষণা করা হলো কেন? ও যখন তার রবকে চিনতে পারেনি তখন। তা আপনার ছেলেকে কোটি কোটি টাকা খরচ করিয়ে এমবিবিএস পিএইচডি যাই করান, এরপরে যদি রবকে না চিনে ও জাহেল মূর্খ, ওকে জাহেল মূর্খ প্রমাণ করে যাব। এ কথায় আল্লাহর নবী বলছেন পৃথিবী থেকে বিদ্যা উঠে যাবে, জাহেলিয়াত বর্ষণ হবে। দেখেন এত মিশন হয়, এত স্কুল হয়, এত মাদ্রাসা হয়, তারপরেও দেখেন তো কয়টা ছেলে আজকে শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে? আজকে আপনাদের এলাকায় মিশন নেই? মিশন নাম দিয়েছে ইসলামিক মডেল স্কুল, মডেল মিশন। তখন ওর স্কুলে ঢুকে দেখেন ওই ইসলাম ধর্মকে সামনে রেখে, আরবিকে সামনে রেখে পুরোটা ধর্ম ব্যবসায় চালাচ্ছে। আরবি খুঁজে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকসুরা জেনা, জেনা বেড়ে যাবে। পৃথিবীর মানুষ জেনা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে। আল্লাহর নবী বলছেন জেনা বেড়ে যাবে। এইদিকে কেউ কোনো দিকে লক্ষ্য করবেন না, এই দিকে লক্ষ্য করেন। টাকা দিয়ে এর দাম দিতে পারবেন না যে কথা বলছি, তবে আন্তরিকভাবে দাম দেওয়ার চেষ্টা করেন। এটা আমি মনে করি যে আমার কথাগুলোর আন্তরিকভাবে দাম দেন। ওটা ঠিক করেন তো ভাই, ডিস্টার্ব করছে। আল্লাহর নবী বলছেন জেনা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে। প্রত্যেকটা বাড়িতে এখন বর্তমানে জেনা হয়, প্রত্যেকটা বাড়িতে জেনা হয়, প্রত্যেকটা বাড়িতে জেনা হয়। এই যুবক, পাগল যুবক, আমি তোমাকে বলছি শোনো, তোমার মোবাইলে জেনা ঢুকে আছে, তোমার মোবাইলে জেনা হয় গো। তুমি যখন রাত 12টায় দেখো যে একটা খারাপ কিছু আছে, তুমি যখন নির্জনে নিরালায় যাও, তখন তোমার গার্লফ্রেন্ডকে ফোন করে তার সঙ্গে জেনার গল্প করো। এটাই জেনা, এটাই জেনা। আল্লাহর নবী বলেছেন হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, মুখ দিয়ে বলা হলো মুখের জেনা, অন্তর দিয়ে চিন্তা ভাবনা চেতনা নিয়ে আসা অন্তরের জেনা, হেঁটে যাওয়ার কথা আল্লাহর নবী বলছেন পা দিয়ে হেঁটে যাওয়া পায়ের জেনা। এগুলো জেনা, যেগুলো মানুষ জেনা মনে করে না। আরে তোমার মা একেবারে হস্তিনী মহিলা, তোমার মার বিবেকই নেই, তোমার মাও জেনা মনে করে না গো। তোমার মা, তুমি একজন মহিলা, তুমি একজন মহিলা, তোমার বাপ তোমাকে কলেজে পড়তে দিয়েছে। বলো মেয়ে, তোমার কেন একজন বয়ফ্রেন্ড থাকবে, ছেলে বন্ধু কেন থাকবে? ছেলে বন্ধু নিয়ে যখন তোমার বাড়িতে আসো, তখন তোমার মা বলে বেটি যাও ঘরে গল্প করো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। চা নিয়ে আসতে নিয়ে আসতে তোমাদের দুজনে জড়িয়ে ধরে জেনা করা হয়ে গেছে, তোমাদের দুজনে ধরে জেনা করা হয়ে গেছে। আরে তোমার মন্ত্রী বলে কলেজে পড়ছে, ছেলে বন্ধু মেয়ে বন্ধু থাকতে পারে, অসুবিধা কি? তোমার মন্ত্রীও একেবারে অমানুষ হয়ে গেছে। এই মন্ত্রী দিয়ে জনগণের উপকার হবে না, এই মন্ত্রী দিয়ে জেনা ঠেকানো যাবে না, এই অযোগ্য পিতামাতাকে দিয়ে জেনা ঠেকানো যাবে না। জেনাকে যদি ঠেকাতে হয় তাহলে পিতামাতাকে আগে পিতামাতার জায়গায় অংশ নিতে হবে। তোমার বাপ মাকে আমি পিতামাতা মনে করি না। কেন জানো? তোমার বাপ মা তোমাকে জন্ম দিয়েছে যৌবনের চাহিদায়, যৌবনের চাহিদায় তোমাকে যে লালন পালন করতে হবে, তোমাকে যে আদর্শ শিখাতে হবে, তোমার মা তোমাকে আদর্শ শিক্ষা দেয়নি, তোমার বাপ তোমাকে আদর্শ শিক্ষা দেয়নি। পাগলিও মা, পাগলিও বাচ্চা প্রসব করতে পারে,
কুকুরও বাচ্চা প্রসব করতে পারে, গরু ছাগল পশু যত আছে সবাই বাচ্চা প্রসব করতে পারে। বলো তো বাচ্চা মানুষের মতো মানুষ করে কে? যার বিবেক আছে সে। তোমার মা বিবেকহীন মানুষ, তোমার বাপ বিবেকহীন মানুষ, হাজী সাহেব বিবেকহীন মানুষ। হাজী সাহেব হজ করে আছে, নিজের মেয়ে ন্যারো প্যান্ট পরে আছে, টাইট ফিট গেঞ্জি পরে আছে, ওর মেয়ে ওর পিছনে চেপে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। শোনো মহিলা, শোনো মেয়ে, তোমার পুরো দেহটা জাতির জন্য পাপের বস্তু, পাপের বস্তু। যতজন তোমার চুল দেখবে সবাই জেনা করবে, যতজন তোমার চুল দেখবে সবাই জেনা করবে, যতজন তোমার মুখ দেখবে সবাই জেনা করবে। তোমার চুল দেখলে পাপ হয়, তোমার মুখ দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়। তোমার পুরো শরীরটা একজন অপর পুরুষের জন্য পাপের বস্তু। এ কথা তোমার বাপকে বলিও, তোমার বাপকে বলিও, বাপ শোনো, আব্বু শোনো, আমি তোমার কাছে অধিকার চাই না, আমি তোমার কাছে শালীনতা চাই। তখন তোমার বাপ শালীনতা কি বোঝাতে পারবে না তোমাকে? এটা তোমার বাপ তোমাকে অধিকার শেখাবে কিন্তু শালীনতা শেখাতে পারবে না, এটা তোমার বাপ। বলছিলাম জেনা বেড়ে যাবে, এরপরে আল্লাহর নবী বলছেন ওয়াকিল্লার রিজাল, পুরুষ কমে যাবে, ওয়াকসুরান নেসা, মহিলা বেড়ে যাবে, মহিলা বেড়ে যাবে। এমন অবস্থা হবে হাত্তা ইয়াকুন আলী খামসিনা ইমরাতান কাইমুল ওয়াহিদ, 50 জন নারী একটা পুরুষের অধীনে হবে। আজকে বর্তমানে যত ছেলেদের হাতে মোবাইল আছে ওদের মোবাইলে 100টা মেয়েকে কন্ট্রোল করে এমন ক্ষমতা দেখা যাবে। কত মেয়েকে যে মোবাইলে কন্ট্রোল করে রেখেছে মেয়েগুলো জানে না এর কতগুলো আছে, ওরা নির্দ্বিধায় এইভাবে আছে, কিন্তু পুরুষ জানে যে আমার কতটা গার্লফ্রেন্ড আছে। এ কথাই বলছিলাম, এমন এক সময় আসবে যেই সময় মানুষ আর মানুষ থাকবে না, মানুষ আর মানুষ থাকবে না, মানুষ পশু হয়ে যাবে, মানুষ বিবেকহীন হয়ে যাবে, মানুষ পশু হয়ে যাবে, মানুষ বিবেকহীন হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যেই সময় মানুষ বিবেকহীন হয়ে যাবে, মানুষের হিতাহিত জ্ঞান থাকবে না। তখন মানুষ কদ মারিজাত উরুদুহুম, ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা ভঙ্গ করবে। দেখুন আপনার প্রধান, আপনার মেম্বার ওয়াদা ভঙ্গ করেছে, ভোটের সময় বলেছিল আমি এই রাস্তা পাকা করে দেব, এই রাস্তা পাকা করে দেব, আমি ওই মহিলার বাড়ি করে দেব। এবার বিধবা মহিলা ভোটের পরে বলছে কই হুজুর আমার ঘর কোথায়? তখন বলছে ঘর আমি দেব, 20,000 টাকা দাও। এ জালেম, এ জালেম, এ জালেম। একটা নিঃস্ব মানুষের কাছে ওয়াদা দিয়ে ভোট নেওয়ার পরে তাকে বুঝিয়ে দেওয়া হয়নি তার আমানত। আজকে হাজারো মানুষ এখানে পাবেন যারা ওয়াদা ভঙ্গ করে, বলবে ঠিক আছে মাদ্রাসায় দিয়ে দিলাম বলে চলে যায়, 4 বছর 5 বছর দেখা হয় না, এরকম আছে না? ওয়াদা ভঙ্গ হবে, আমানাতাহুম, আমানতের খিয়ানত হবে। আল্লাহর নবী আমানতের খিয়ানত হবে বলেছেন। দেখেন তো আপনার পরিবারের অবস্থা, দেখেন তো আপনার পরিবারের অবস্থা। আপনার বোন, আপনার বাপ যেদিন মারা গেছে তখন আপনার বোনের কিছু জমি ছিল, আপনার 5 ভাই বোনের কিছু জমি ছিল, আপনার বোনেরা লজ্জায় কিছু বলেনি। কিছুদিন পরে এসে বলছে ভাই আমাদের জমি বুঝিয়ে দাও। তখন ভাইগুলো বলছে শোন, তোরা যদি জমি নিস বলিস তাহলে কোনোদিন আমাদের বাড়ি আসবে না, যদি জমি নিব বলিস তাহলে কোনোদিন আসবি না আমার বাড়ি। আরে তোমার মাও বলে যে শোন বেটি, যে ভিটা আছে ভিটাটা তোর ভাইদেরকে দিয়ে দে, তোর ভাইদেরকে দিয়ে দে, ভিটা চাস না, ভিটা চাস না। আরে চাইবে না কেন? তোমার যেমন অধিকার আছে তারও অধিকার আছে কাপুরুষ। তুমি জমি দিয়ে ভাত খাবা, যদি জমি দিয়ে ভাত খাওয়া, যদি ওই জমি ছাড়ার জমি না থাকে তাহলে ভিক্ষা করে খাবা, তারপরও ফুপিদের জমি খেয়েও না কাপুরুষ। যদি ফুপুদের জমি খেয়ে মারা যাও বাপ বেটাকে আল্লাহ তাআলা দেখে ছেড়ে দেবে। মাও বলে জমি নিস না বেটি, এটা জাহেলিয়াত, এটা মূর্খামি, এটা জাহেলিয়াত, এটা মূর্খামি। এ কথায় আপনাকে বলছিলাম আমানতের খেয়ানত হবে। আপনার ভাই মারা গেছে, আপনাকে বলেছিল ভাই
আমি অকালে চলে যাচ্ছি, আমার দুটো সন্তান আছে ভাই দেখিস। তখন ভাই বলেছিল আচ্ছা দেখলাম, দেখব, জমি সম্পদ সম্পত্তি সব আছে, ওর দুটো সন্তান আছে, ওর ভাইয়ের দুটো সম্পদ আছে। যেই ভাই মারা গেছে ওই ভাইয়ের ছেলে মেয়েগুলো ওর বাড়িতে কাজ করে, আর ওই ভাইয়ের যে বেঁচে আছে, যে আমানত নিয়েছিল ছেলেগুলোকে, ওই ভাইয়ের ছেলেগুলো আজকে ডাক্তার মাস্টার হয়েছে। তারপরে তাদের আমানত যখন বোঝার মতো ক্ষমতা হয়েছে, যখন আমানত চেয়েছে, তখন তাদেরকে হুমকি ধুমকি দেখিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এর নাম আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত করে জান্নাত হবে না। আল্লাহর নবী বলেছেন আমানতের খেয়ানত হবে। কাজেই আজকে বাড়ি গিয়ে বোনেদের জমি যদি নিয়ে থাকেন, বোনেদের জমি যদি নিয়ে থাকেন, তাহলে জমি ফেরত দিয়ে ভাত খাবেন। কাপুরুষ, তুমি একটু সদা হও না, তুমি একটু সদাই হও। তুমি বলো যে আমি তো বলেছিলাম বুবু যে তোমার জমিটা আমাকে দিয়ে দাও, তুমি তো খুব উদারভাবে আমাকে জমি দিয়ে দিয়েছিলে, আমি একটু উদার হয়ে বলছি আমার যা জমি আছে সব তোমাকে দিয়ে দিলাম। বলো না, বলো বলো দেখি। তার মানে বোঝা যাচ্ছে তুমি তোমার বোনের জমিকে অন্যায়ভাবে ভোগ করছো। তোমার বোন মনে করে যদি ভাইকে জমি না দিই তাহলে আমার ভাই আমাকে বাড়িতে কোনোদিন উঠতে দিবে না, ভয়ে তোমাকে জমি দিয়ে গেছে। আল্লাহর নবী বলছেন আর একটা বিষয় ঘটবে মানুষের সম্মুখে, আখতালাফ, মানুষ বিভেদ মানে মতবিরোধে লিপ্ত হয়ে যাবে। কথায় কথায় মতবিরোধ হবে, কথায় কথায় মানুষ মতবিরোধে লিপ্ত হবে। আমালিয়াদের খবর থাকবে না, কথায় কথায় মানুষ মতবিরোধে লিপ্ত হবে। যখন একজন মানুষকে বলছে চলো সালাত আদায় করতে যাই, তখন বলছে কত নামাজিকে দেখলাম। মতবিরোধে লিপ্ত হবে, ছোট ছোট বিষয়কে নিয়ে মানুষ মারামারি করবে। এ কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবীকে সাহাবীগণ বলছেন আল্লাহর নবী আমরা তখন কি করব? তখন আল্লাহর নবী বলছেন শোনো, তোমরা যেটা শরীয়ত সম্মত পাবা সেটা গ্রহণ করবা, সাধারণ কার্যকলাপকে বর্জন করবা। যেটা শরীয়ত সম্মত সেগুলো গ্রহণ করবা, সাধারণ কার্যকলাপকে বর্জন করবা। যেগুলো মতবিরোধ দেখবা সেগুলো বর্জন করবা। তুমি নিজের ফিকির করবা, নিজে বাঁচার চেষ্টা করবা। এখন যদি বাঁচতে চান তাহলে নিজের ফিকির করতে হবে। অবস্থা খুব জটিল। সম্মানিত দিনী ভাই ও বোন, করজোরে অনুরোধ, করজোরে অনুরোধ, হারাম খেয়ে জীবনযাপন করিয়েন না। হারাম খেয়ে যদি জীবনযাপন করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন রোগ দিবে যে আপনি শুধু ওষুধ খেতে ব্যস্ত থাকবেন, ভাত খেতে ভুলে যাবেন। দেখেন দেখেন কত মানুষ নিবেন, সুদ খেয়ে খেয়ে ধনী হয়েছে, তারপরে সুগার আর প্রেসার আর এই সেই। এখন ডাক্তার বলেছে তোমার ভাত খাওয়া চলবে না, তোমার মাংস খাওয়া চলবে না, তোমার বিরিয়ানি খাওয়া চলবে না, তোমার বেশি লবণ খাওয়া চলবে না, বেশি তেল খাওয়া চলবে না। কত রান্না হয় তারপরেও খেতে দেয় না। এর নাম ফকির, এর নাম ফকির। গরিব মানুষ সারাদিন কাজ করে 500 টাকা ইনকাম করে বাড়িতে গিয়ে ডাল ভাত খেয়ে আরাম করে ঘুম পাড়বে, এই ধনী। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা সঠিকটা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সমাজকে যদি পরিবর্তন করতে চান তাহলে নিজেকে আগে শিক্ষিত হতে হবে। শিক্ষিত যদি হন তাহলে সমাজের উন্নতি হবে। শিক্ষিত যদি হন তাহলে সমাজের উন্নতি হবে। আমি মনে করি আজকে বর্তমানে সারা পৃথিবীর যত মুসলিম মানুষ আছে সবাই পাগলের মতো ঘুরছে। কেন? শিক্ষা একটা জাতিকে ধ্বংস করার একটি কারণ, একটা জাতিকে ধ্বংস করার পদ্ধতি, সেটা হলো ওই জাতির শিক্ষাকে খেয়ে নিতে হবে। শিক্ষাকে খেয়ে নিতে হবে, জাতি ধ্বংস হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে। যে এই জাতিকে ধ্বংস করবেন ওর মূল শিকড়ে আগুন লাগিয়ে দেন। ওই জাতির যে ইবাদত পদ্ধতি আছে এই ইবাদতের পদ্ধতিগুলোকে উৎসবে পরিণত করে দেন, জাতি ধ্বংস হয়ে যাবে। আপনাকে কোনো পদ্ধতি লাগবে না। যেটা আজকে ইহুদি খ্রিস্টান করেছে, যেটা আজকে ইহুদি খ্রিস্টান করেছে, যেখানে জালসা হবে সেখানে মানুষ কান্নাকাটি করবে, সেইখানে দেখা যায় যে কতজন শিল্পী বক্তা এসেছে, তারা গান বাজনা বলছে আর জনগণ হাসছে, এও হাসছে। পাশের দিকে তাকালে দেখা যায় ল্যাংটা হয়ে নারী পুরুষ একাকার হয়ে রাস্তায় ঘুরছে। কত মেলা বসেছে, কত পুতুলের বাজার বসেছে, কত মেলা বসেছে। এই সমস্ত বিষয়গুলো একটু লক্ষ্য করে দেখেন। এই জায়গাতে আগুন ধরিয়ে দিয়েছে। এই জায়গাতে আগুন ধরানোর ফলে
আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। কাজেই একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। আপনার মন্ত্রী ভালোভাবে জানে, আপনার মন্ত্রী ভালোভাবে জানে জাতির কল্যাণ নিয়ে আসতে পারে শিক্ষা, তাই তো জাতির শিক্ষাকে খেয়ে ফেলেছে, জাতির শিক্ষাকে খেয়ে ফেলেছে। তাই তো আজকে যে কিলিং কিলিং সাইকে জ্বালাই শেখাচ্ছে, এটা বলেন শিক্ষা। হাট্টিমা টিম টিম শেখাচ্ছে, এটা বলেন শিক্ষা। যত মা তার ছেলেকে হাট্টিমা টিম টিম শিখিয়েছে। মাকে যদি সন্তান বলে মা হাট্টিমা টিম টিম কি, তোর বাপ কেন 14 গোষ্ঠী বলতে পারবে না হাট্টিমা টিম টিম কি? আজ পর্যন্ত আমি দেখিনি। এই শিক্ষা শেখাচ্ছে যা জাতির উপকার করতে পারে না, সমাজের উপকার করতে পারে না, জাতির উপকার করতে পারে না, সমাজের উপকার করতে পারে না। অরিজিনাল শিক্ষাকে খেয়ে ফেলেছে। এরপরে আরো কিছু বিষয় বলার আছে। তার মধ্যে একটি হলো যে আপনার শিক্ষাকে এমনভাবে খেয়েছে যে আপনার শিক্ষা যেটা শিক্ষাকে একেবারে খেলনায় পরিণত করে দিচ্ছে, খেলাধুলাতে কেটে যায়। আল্লাহ তাআলা সঠিকটা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সকলকেই তুমি নেক হায়াত দান করো, হারাম কার্যকলাপ থেকে দূরে রাখো, হালাল